আসসালামু আলাইকুম প্রিয় বার্সা ফ্যান্স, প্রিয় কুলার্স। সর্বশেষ ভিডিওতে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম এবং আরও একটা সুবর্ণ সুযোগ বার্সার সামনে ছিল। বার্সা সেটা খুব ভালোভাবে কাজে লাগিয়েছে এবং লা লিগা পয়েন্ট টেবিলে এই মুহূর্তে বার্সাকে আপনি 1 নম্বর স্থানে পাবেন। রিয়াল মাদ্রিদের সাথে পয়েন্টটা সমান হলেও এখানে গোল ডিফারেন্সে যথেষ্ট পরিমাণ এগিয়ে থেকে বার্সা একটা কমফোর্টেবল জায়গায় ফিরে এসেছে এবং সবচেয়ে বড় কথা, সর্বশেষ 4টা ম্যাচের পারফরমেন্সে অনেকটুকু পিছিয়ে থাকার পরে বার্সাকে আরও একবার লা লিগা পয়েন্ট টেবিলের একেবারে টপে দেখতে পারাটা যথেষ্ট স্বস্তিদায়ক একটা ব্যাপার। লা লিগা ট্রফিটা ক্লেম করতে হলে সব মিলে রেজাল্টটা নিজেদের পক্ষে রাখতে হলে এমন 1-0 গোলের অর্থাৎ ন্যারো মার্জিনে ভিক্টরিগুলো অনেক বেশি করে কাজে আসে। সব দিক থেকে 3 পয়েন্টের গুরুত্ব কোনোভাবেই কমছে না, বরঞ্চ বার্সা এমন একটা ন্যারো ম্যাচ শেষ করতে পেরেছে এখানে অনেক জায়গা থেকে আসলে কোচ কিংবা প্লেয়াররা কৃতিত্ব পেতেই পারেন। তবে একই সঙ্গে এই জিনিসটা মনে রাখা উচিত যে আপনার এমন ন্যারো স্কেপগুলো যেমন অনেকটাই ভাগ্যের ছোঁয়ায় আপনার পক্ষে আসবে, তেমনি অনেক ম্যাচে আপনি এমন টাইপের সিচুয়েশান থেকে বের হয়ে আসতে পারবেন না। আর এটার জন্য ট্রফিটা ক্লেম করার জন্য যেটা দরকার সেটা হচ্ছে আরও ভালো পারফরমেন্স। বার্সাকে আরও ভালো পারফর্ম করতে হবে। যেভাবে বার্সেলোনা রায়ো ভায়াকানোর পক্ষে ম্যাচটা অ্যাপ্রোচ করেছে, যেভাবে এত সুযোগ পাওয়ার পরে বার্সা কাজে লাগাতে পারেনি, এটা কিন্তু সামনে হতে দেওয়া যাবে না। বিশেষ করে আমি লেভানডফস্কি, রাফিনে, ইয়ামালের কথা বলছি। এই ম্যাচে 7টা বিগ চান্সেস বার্সেলোনা পেয়েছিল, 6টা বিগ চান্স বার্সা মিস করেছে। ফাইনাল থার্ডে এতটা ওয়েস্টফুল হলে এটা কিন্তু পরবর্তী সময় বিশাল একটা চিন্তার কারণ হতে পারে। পুরো ম্যাচে ক্রুশাল মোমেন্ট ছিল দুটো। একটা হচ্ছে রবার্ট লেভানডফস্কি ঠান্ডা মাথার একটা পেনাল্টি ফিনিশ করে এসেছেন এবং এই জায়গা থেকে বার্সেলোনার ভাগ্যটা তাদের পক্ষে ছিল। লা লিগাতে রেফারিংয়ের ডিসিশনগুলো অনেকটাই অনিয়মিত হয়, ইনকনসিস্টেন্ট। এই রেফারিংয়ের বিরুদ্ধে বার্সাই কিন্তু সবচেয়ে বেশি সরব। এক্ষেত্রে বার্সার পক্ষে এই রেজাল্টটা বা ওই পেনাল্টির কলটা গিয়েছে এবং সেখান থেকে বার্সা খুব ভালো একটা সময় লিডটা পেয়েছে। এমন সময় বার্সা লিড পেয়েছে যে সময়টাতে আসলে ফাইনাল থার্ডে আজকে খুব ভালো ফিনিশিং অ্যাবিলিটি দেখানো যাবে সেটা মনে হচ্ছিল না। আরও একটা বিতর্কিত ব্যাপার আছে, সেটা হচ্ছে রায়ো ভায়াকানো একটা গোল পেয়েছিল কিন্তু সেটা অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। অনেকে অনেক রকমের ব্যাখ্যা দিচ্ছেন, একেবারে সোজাসাপটা ব্যাখ্যা যে কারণে এটাকে অফসাইড হিসেবে কাউন্ট করা হয়েছে, কারণ একজন প্লেয়ার এখানে ইনিয়াগো মার্টিনেজের একেবারে সামনে থেকে রীতিমতো তাকে অবস্ট্রাক্ট করছিলেন, যেটাকে রেফারি একটা মারাত্মক রকমের ভুল হিসেবে ধরেছেন। যে কারণে ওই প্লেয়ারটা, যদিও তিনি ওই সময়টাতে দেখলে খালি চোখে মনে হয় যে গেমে অংশগ্রহণ করছেন না, তবে আসলে গেম প্লেতে ছিলেন, তিনি ইনিয়াগো মার্টিনেজের একেবারে সামনে তার পথে বাধা বা অবস্ট্রাকল তৈরি করার কারণেই কিন্তু অফসাইড ট্র্যাপে এই প্লেয়ারটাকে রেফারি ধরেছেন, যে কারণে সেটা একেবারে নিয়মের খাতিরে বাতিল হয়ে যায়। এটাকে কেন্দ্র করে আরও অনেক সমালোচনা করার সুযোগ নেই। লা লিগার রেফারিং নিয়ে আপনি যদি অনেক কথাবার্তা বলতে চান, সেটা নিয়ে যদি বলা শুরু করেন তাহলে বার্সার পক্ষে ও অনেক কিছু বলা যাবে। অনেক সিদ্ধান্ত নিয়ে কিন্তু বিতর্ক আছে, তবে আমার কাছে মনে হয় এখানে রুলসটা স্পষ্টতই বলা ছিল এবং সেটা অনুযায়ী একটা ডিসিশন এসেছে। সেটা যাই হোক, পরবর্তীতে বার্সেলোনাকে বেশ কয়েকটা হাফ চান্স মিস করতে দেখেছি। এদিন এমন একটা ম্যাচ ছিল যেখানে প্রায় প্রতিটা মোমেন্টে যখনই রিবক্সে বার্সা ঢুকেছে, ফাইনাল ফিনিশিংয়ে এসে একেবারে হজবরল একটা সিচুয়েশান আমরা দেখেছি। তবে তারপরও বেশ কয়েকজনের প্লেয়ারের পারফরমেন্সটা আরও একবার আপ টু দ্য মার্ক ছিল। বিশেষ করে ইনিয়াগো মার্টিনেজ যে টাইপের একটা কামব্যাক পারফরমেন্স দিয়েছেন, যেভাবে একেবারে ডিফেন্সের নেতৃত্ব দিয়েছেন, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, সেটার প্রশংসা করতে হবে। লেফট ব্যাক পজিশনে আলেহান্দ্রো বালদেও কিন্তু একটা সলিড পারফরমেন্স দিয়েছেন। মিডফিল্ডে বড় মতো পেদ্রি আলো ছড়িয়েছেন। হেক্টর ফোর্ডকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত যথেষ্ট পরিমাণ সলিড বলে মনে হয়েছে। বার্সার ওভারঅল টিম পারফরমেন্সটা আপ টু দ্য মার্ক ছিল না, তবে ওই যে বললাম, এই 3 পয়েন্টের স্বস্তিটাই এই মুহূর্তে হানসি ফ্লিক কিংবা তার শিষ্যদের জন্য সবচেয়ে বড় পাওয়া, কারণ এই রেজাল্টগুলো যত বেশি পক্ষে আসবে লা লিগা তত বেশি কাছে আসবে। তবে একই সঙ্গে এই জিনিসটা বলে দিতে চাই যে একটা চ্যাম্পিয়ন মেন্টালিটি দেখাতে হলে বার্সাকে এর চেয়ে ফার বেটার ফাইনাল থার্ডে পারফরমেন্স দিতে হবে। আদিওস উইস্কা এল বার্সা।